যেই দিকে কোরআন আছে, সুন্নাহ আছে, ইসলাম আছে, আমরা সেই দিকে। যেদিকে কোরআন নাই সেই দিকে আমরা, যত বড় নেতা হোক আর যত আমার ভাইরান নেতা হোক আর বড় নেতা হোক না কেন, কোরআন আছে যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন নাই যেই দিকে আমরা নাই সেই দিকে। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত বিধান দিয়ে দেশটা 53 বছর দেখেছি, এখন আমরা আর দেখতে চাই না, আমরা আল কোরআনের সংসদ দেখতে চাই, আল কোরআনের বিধান দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আর এই সমাজে অশান্তি দেখতে চাই না, চুরি ডাকাতি ধর্ষক দেখতে চাই না, দুর্নীতিবাজ চাঁদাবাজ দেখতে চাই না, আর কোন বেনামাজি দেখতে চাই না, ধর্ষক দেখতে চাই না, স্বৈরাচার জুলুমবাজ দেখতে চাই না। জীবনের একটা বারের জন্য আল কোরআনের রাজ কায়েম হোক দেশে দেখতে চান? কারা কারা দুই হাত তুলে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, নামাজ কালাম যেখানে, সুদ ঘুষ যেখানে, গান বাজনা যেখানে, অশ্লীলতা যেখানে, নামাজ কালাম যেখানে, ভালো কাজ যেখানে, খারাপ কাজ যেখানে। আমরা সবাই ভালো কাজে আছি, খারাপ কাজে নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে ভালো ভালো কাজে কবুল করেন, খারাপ কাজ থেকে হেফাজত করেন। বলেন না আমিন? আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠানোর পূর্বে আগে আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা সমস্ত পৃথিবীবাসীর রূহগুলোকে আগে সুন্দর করে বানাইয়া এই রূহগুলোকে একটা রূহের জগতে সমস্ত রূহগুলোকে জড়ো করিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন রূহগুলোকে ডাক দিয়ে বলল, আমি আল্লাহ পাক বড় আদর কইরা, বড় দয়া কইরা, মায়া কইরা তোমাদেরকে বানাইছি, দুনিয়াতে তোমাদেরকে সৃজন অনুযায়ী ধাপে ধাপে পাঠাবো বলে। কিন্তু রূহগুলো দুনিয়ার জমিনে যাওয়ার পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিন কি তোমরা আজকে কিছু ওয়াদা দিবা, আমি আল্লাহর কাছে তোমরা আজকে কিছু অঙ্গীকারবদ্ধ হইবা, যাতে করে দুনিয়াতে যাওয়ার পর তোমরা ভুইলা না যাও, যাতে করে দুনিয়াতে যাওয়ার পর যাতে তোমরা স্মরণ করতে পারো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি ইয কুলতুম সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, স্মরণ করো আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এবং তোমাদের প্রতি আমি আল্লাহ যা অবতীর্ণ করেছি, এবং তোমরা স্মরণ করো সেই দিন আমি আল্লাহর কাছে যা ওয়াদা করেছিলে, আমি আল্লাহকে বলেছিলে সামিয়ানা ওয়া আতানা। আল্লাহ আমরা সবই শুনলাম এবং মেনে নিলাম। সেই দিন আমরা কি শুনেছিলাম আর কি মেনে নিয়েছিলাম বাজান খেয়াল করেন। এইবার রূহুরা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ কি ওয়াদা করব, কি অঙ্গীকারবদ্ধ হইব? আল্লাহ এবার ডাক দিয়ে বলল, রূহুরা দুনিয়াতে যাওয়ার পর কার বরত্ব তোমরা প্রকাশ করবা, কাকে রব বলে মানবা, কাকে স্রষ্টা বলে মানবা, কার হুকুম বিধান শাসন কর্তৃত্ব মানবা, কার ইবাদত দাসত্ব গোলামি তোমরা করবা। আমরা রূহুরা সেই দিন বলেছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমরা কারো ইবাদত করব না, কারো দাসত্ব গোলামি করব না, আমরা কাউকে রব বলে মানব না, আমরা কাউকে স্রষ্টা বলে মানব না, আপনি বাদে কারো আমরা গোলামি করব না, দাসত্ব করব না। গোলামি করব, দাসত্ব করব, ইবাদত করব একমাত্র বলেন না কার? সে আল্লাহ সর্বপ্রথম
বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আদম এবং হাওয়ার মধ্য দিয়া তাম পৃথিবীর জমিনে অসংখ্য মানব মণ্ডলী তৈরি হয়ে গেল। এই মানুষগুলো যখন দিন দিন বাড়তে থাকলো, তাম পৃথিবী জুড়ে আনাচে কানাচে যখন ভরে যাওয়া শুরু করলো, এই মানুষগুলো যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুইলা যেন না যায়, আমার আল্লাহর দাসত্ব গোলামি করা বাদ দিয়ে অন্য কোনো পথে যেন চলে না যায়, আমার আল্লাহকে দেওয়া অঙ্গীকার যেন তারা ভঙ্গ না করে। এই জন্য নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ যুগে যুগে ধাপে ধাপে দুনিয়াতে পাঠান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী রাসূল প্রত্যেকটা পয়গম্বরের উপর দায়িত্ব ছিল আমার ভাইরা জাতি, তার সম্প্রদায়, তার উম্মাহকে সঠিক পথে পরিচালনা করা, আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া, আল্লাহকে দেওয়া ওয়াদার কথা স্মরণ করায় দেওয়া, আল্লাহর যেন অঙ্গীকার তারা যেন ভঙ্গ না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ ডাকতে বলল, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে যে অঙ্গীকার দাও অথবা তোমরা যে দুনিয়ার অঙ্গীকারবদ্ধ হও তা তোমরা ভঙ্গ করিও না, তা তোমরা রক্ষা করো, ওয়াদার বরখেলাপ করিও না। আমার ভাইরা, বন্ধুরে, এইভাবে নবী রাসূল আস্তে আস্তে একটা সময় ঈসা নবী পয়গম্বর দুনিয়াতে চলে আসে। ঈসা নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে আবার তিনিও তার নির্দিষ্ট সময় চলে যান বন্ধু। কিন্তু বাবাজি, ঈসা নবী পয়গম্বর বিদায় নেওয়ার পরে আমার ভাইরা 500 থেকে মতান্তরে 600 বছর এই দুনিয়াতে আমার আল্লাহ আর কোন নবী রাসূল পাঠান নাই। কিন্তু এই সময়টার মধ্যে তো নবীবিহীন সমাজের মানুষগুলো থাকতে থাকতে, নবীবিহীন সমাজে মানুষগুলো বসবাস করতে করতে একটা সময় আমার আল্লাহকে ভুইলা যায়, আমার আল্লাহকে ওয়াদার কথা তারা ভুইলা যায়। এমন কি আমার আল্লাহকে অভিভাবক মানা বাদ দিয়া দুনিয়ার নানান কিছুকে তারা অভিভাবক বলে গ্রহণ করে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরাতুশ শুরার 6 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل। আমার আল্লাহ ডাকতে পারেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে আপনি জানায়া দেন নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক মানা বাদ দিয়া দুনিয়ার অন্য কাউকে যারা অভিভাবক বলে গ্রহণ করবে, দুনিয়ার অন্য কাউকে যারা রব্বুল মেনে নেবে, অভিভাবক বলে গ্রহণ করবে, ও নবী গো, আপনি তাদের প্রতি লক্ষ্য রাখুন, তাদের উপর আপনার কোনো দায়িত্ব থাকবে না, আপনি তাদের কোনো দায়িত্ব গ্রহণ করবেন না, তাদের সঙ্গে আপনার কোনো তুলনা হবে না, তাদের সম্পর্কে আপনি নবী কোনো সুপারিশ করবেন না। তবে নবী গো, তারা যদি তাদের মধ্যে তওবা করে ফিরে আসে আর আমি আল্লাহকে যদি অভিভাবক বলে গ্রহণ করে, আমি আল্লাহ যদি আমার কোনো বান্দার অভিভাবক হয়ে যায়, আমি আল্লাহকে যদি কোনো বান্দা বন্ধুরূপে গ্রহণ করে, তাদের জন্য আমি আল্লাহ তরফ থেকে পুরস্কার ঘোষণা করে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ ডাক দিয়ে বলল, নবী গো, আমি আল্লাহকে যারা অভিভাবক বলে গ্রহণ করবে, তাদের যদি ঈমান আমল ঠিক থাকে আর আমি আল্লাহ যদি তাদের বন্ধু হয়ে যাব, আমি আল্লাহকে যারা বন্ধু রূপে গ্রহণ করবে, আমি আল্লাহ মিনায-যুলুমাতি ইলান-নূর, জুলুম অন্ধকার থেকে আলোর পথের সন্ধান তাদেরকে পরিচালিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, ও বগুড়াবাসী,
ও বগুড়ার মুসলমানেরা শোনো, এই মানুষগুলো একটা সময় আমার আল্লাহকে ভুইলা যায়, কারণ নবীবিহীন সমাজে বসবাস করতে করতে নবীওয়ালা দাওয়াতি কাজ বন্ধ থাকার কারণে এই মানুষগুলো একটা পর্যায়ে আমার আল্লাহকে ভুলিয়া, আমার ভাইরা আমার বন্ধুগণ, দুনিয়া নানান কিছুর ইবাদত করে, আল্লাহ তৈরি নানান সৃষ্টির ইবাদত করে। আমার ভাইরা আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকান 3 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার তাফসীরের মধ্যে, উনি ওনার কিতাবের মধ্যে কত সুন্দর করে ব্যাখ্যা করে বলেন, এই মানুষগুলো একটা পর্যায়ে আমার আল্লাহকে ভুইলা গিয়া আমার ভাইরা নানান কিছুর ইবাদতের সৃষ্টি পূজা করে, নানান দলে বিভক্ত হয়, নানান গোত্র জাতে বিভক্ত হইয়া এই মানুষগুলো একটা পর্যায়ে চন্দ্রের পূজা করে, কেউ বাবা জান চাঁদ তারার পূজা, কেউ বা আবার তারার পূজা, কেউ বা সূর্যের পূজা, কেউ বা আবার নদ নদী সাগর বিল পাহাড় পর্বতের পূজা, কেউ বা আবার মাছের, কেউ বা আবার গাছের, কেউ বা আবার অগ্নি পূজা, কেউ বা আবার সর্প পূজা, কেউ বা আবার রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা আবার নানান রকম পশু পাখির পূজা, কেউ বা আবার নানান রকম গাছগাছালির পূজা, কেউ বা আবার মানব পূজা, কেউ বা আবার দানব পূজা, কেউ বা আবার মাটির পূজা, কেউ বা মাটির তৈরি নানান রকম দেবদেবী ঠাকুর দেবতারা পূজা করিয়া এই মানুষগুলো একটা সময়ে আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যায়। আল্লাহওয়ালা মানুষগুলো আল্লাহকে ভুলে যায়, নবীওয়ালা মানুষগুলো নবীকে ভুলে যায়, দিনের পথের মানুষগুলো দিন থেকে দূরে সরে যায়, সভ্য মানুষগুলো অসভ্য হইয়া যায়, ভদ্র মানুষগুলো অভদ্র হইয়া যায়, আলোর পথের মানুষগুলো অন্ধকার আচ্ছন্নতার পথে চলে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন না আল্লাহু আকবার, আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনে এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য, দিনের পথের মানুষগুলোকে দিন থেকে দূরে সরে যাওয়া মানুষগুলোকে দিনের পথে আনার জন্য, অন্ধকার অচ্ছন্নতার পথে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথে সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ এই অসভ্য জাতিটাকে সভ্য জাতিতে রূপান্তরিত করার জন্য তামাম পৃথিবীর জমিনে এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ বড় আদর কইরা, বড় দয়া কইরা, মায়া কইরা গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের কল্যাণে দুইটা রহমত, দুইটা নিয়ামত তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের কল্যাণে আল্লাহ পাঠায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে সর্বপ্রথম আমার আল্লাহ সেই অন্ধকার আচ্ছন্নতার যুগে মহামানব হিসাবে, যিনি হলেন মানব জাতির শ্রেষ্ঠ মহামানব, যিনি হলেন পয়গম্বরদের শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি হলেন নবী রাসূলদের শ্রেষ্ঠ নবী রাসূল, যিনি হলেন ডাক্তারদের শ্রেষ্ঠ ডাক্তার, যিনি হলেন আমার ভাইরা বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী, যিনি হলেন শিক্ষকদের শ্রেষ্ঠ শিক্ষক, আমার ভাইরা আমার বন্ধুগণ, যিনি হলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী, যিনি হলেন চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আমার আল্লাহ যেই ব্যক্তিটাকে আমার আল্লাহ তার বন্ধুকে আরশে আজিমে উঠাইয়া একসঙ্গে দীর্ঘ সময় দিদার লাভ করেছে, একসঙ্গে দীর্ঘক্ষণ আলাপ রচিত করেছে। এ মুসলমান বাবাজি, আজও মদিনায় সিজদায় লুটিয়া উম্মতিও আমাদের কলিজার টুকরা তামাম পৃথিবীর জমিন থেকে হাজার হাজার লক্ষ মাইল পাড়ি দিয়া ওই দয়ার নবীকে, ওই মায়ার নবীকে একটাবার সালাম পৌঁছানোর জন্য পাগল পারা হয়ে যায়। সেই দয়ার নবী, প্রেমের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ সেই মহামানব হিসাবে রহমত স্বরূপ পাঠায়া দেন। বলি সুবহানাল্লাহ। আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনায়, আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনা, আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। মদিনায় যাওয়ার আশা আছে? সবাই যেতে চান? মনে কি আশা আছে মদিনায় যাওয়ার? তাহলে সবাই নবীর শানে আমরা বলবো জোরে, আশিক ভক্তের জানের টুকরা সোনার মা,
আশিক ভক্তের জানের টুকরা সোনার পাক মদিনার রওজার মাটি আর শের চাইতে আর কত যে খাটি মারহাবা বলেন না। পাক মদিনার রওজার মাটি আর শের চাইতে আর কত যে খাটি ওরে সেই রোজাতে উড়ে যেতে ওরে সেই রোজাতে উড়ে যেতে পাগলে দিল দিওয়ানা আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা ওই মদিনার সবুজ গম্বুজে আশিক যখন মনেরই প্রশান্তি খুঁজে মারহাবা বলেন না। ওই মদিনার সবুজ গম্বুজে আশিক যখন মনেরই প্রশান্তি খুঁজে ওরে মন পাখিটা উড়ে তখন পাখিটা উড়ে তখন নবীর দিদার কামনায় আশিক ভক্তের জানের টুকরা সোনার না রে আশিক ভক্তের জানের টুকরা সোনার মদ আমার কপালের কাবা মক্কা শরীফ তিলের কাবা মদিনায় আমার কপালের কাবা মক্কা শরীফ তিলের কাবা মদিনা আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা রে আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। আল্লাহ যেন জীবনে একটাবার আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন বলেন না আমিন। আর একটা আওয়াজ করে জবান খুলে বলেন না বাজান আমিন। তাহলে বলতেছিলাম আমার ভাইরা, এক নম্বরে সর্বপ্রথম আমার আল্লাহ বিশ্ব নবীকে পাঠা দিল। দুই নম্বরে আমার নবীজির উপরে আমার আল্লাহ পাক দীর্ঘ 23 বছর ধরিয়া ধাপে ধাপে যুগে যুগে ধাপে ধাপে দীর্ঘ 23 বছর ধরে আমার আল্লাহ নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ পাঠা দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तमाम পৃথিবীর জমিনের মানুষগুলোকে আপনি জানায় দিন নবীজি এই পৃথিবীতে যারা পথ ভুলে গেছে, পৃথিবীর কোথাও গেলে শান্তি খুঁজে পায় না, পৃথিবীর কোথাও গেলে অন্ধকার অশূন্যতা থেকে বাঁচতে পারে না, পৃথিবীর কোথাও গেলে আমার ভাইরা অভাব দূর হয় না, অশান্তি দূর হয় না, আমার ভাইরা সদা সর্বদা পেনশনি টেনশনের মধ্যে থাকে। এ মুসলমান বাবাজি আমার আল্লাহ ওই সমস্ত পথ ভোলা মানুষগুলোর জন্য বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল নবী গো আপনি ওই সমস্ত পথ ভোলা মানুষকে যুগে জানায়া দেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। Oh Muhammad, this is a book. Where is your revealed to you? First target of everybody stock is the Quran. Jore bolen na Allahu Akbar. Allah ডাক দিয়ে বলেন আমি গো तमाम পৃথিবীর জমিনে পথ ভোলা মানুষগুলোকে ডাক দিয়ে বলো, অন্ধকার অচ্ছন্নতার পথের মানুষগুলোকে ডাক দিয়ে বলো আমি আল্লাহ নূর নামক 30 পারা কোরআন পাঠাইছি অন্ধকার অচ্ছন্নতার পথের মানুষগুলোকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য, অভাবগ্রস্ত মানুষগুলোর অভাব দূর করার জন্য, বিপদগামী মানুষগুলোর বিপদ দূর করার জন্য। এ মুসলমান বাবাজি তবে আল্লাহ বলেন আমি গো আমি শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তির উপর কোরআন নাজিল করি নাই, নির্দিষ্ট কোনো দলের
উপর আমি কোরআন নাজিল করি নাই, নির্দিষ্ট কোনো জাতির জন্য, গোত্রের জন্য, সম্প্রদায়ের জন্য আমি কোরআন নাজিল করি নাই। ও মুসলমান বাবাজি, আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো হুদাল লিন্নাস, এক কথায় মানব রূপে যারা জন্মগ্রহণ করছে, এক কথায় মানব রূপে যারা দুনিয়াতে আসছে, গোটা পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ হেদায়েতের বাণী হিসাবে, হেদায়েতের কল্যাণে রহমত স্বরূপ নূর নামক কিতাব নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। জোরে বলতে হবে, ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, এতটুকু আওয়াজ, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এ মুসলমান বাবাজি, সেই পবিত্র কোরআনুল কারীম আমার আল্লাহ 30টা পারায় কোরআনে দিয়েছেন। 30টা পারার মধ্য থেকে আমি আপনাদের সামনে 114টা সূরার মধ্য থেকে খুবই একটা পরিচিত সূরা তেলাওয়াত করেছি। বাবাজি, নূর নামক এই তেলাওয়াতকৃত সুন্দর সূরাটি আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের এই সূরাটি একটা গুরুত্বপূর্ণ সূরা। অনেকে হয়তো বাজার নামটা জানেন, কিন্তু অনেক মানুষ আছেন যারা হয়তো সূরাটা পড়তে পারেন না। এ বাজার 114টা সূরার মধ্য থেকে 18 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ আমি আপনাদের সামনে এখান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন আগে সূরাটির সম্পর্কে আমরা পরিচিত অর্জন করি। আগে পরিচিত নিই, তারপরে আমরা আলোচনায় যাব। এই সূরাটি হলো 18 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। দুই প্রকারের সূরা কিন্তু পবিত্র কোরআনে আছে। যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। আর যেই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। যেই তো সূরা কাহাফ মক্কায় অবতীর্ণ হয়, যার কারণে সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমার ভাইরা, কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা। একটু আওয়াজ করে বলেন কি? কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা। তবে এই সূরাটার আলাদা একটা পরিচয় আছে, যাকে বলা হয় আসহাবে কাহাফ। আসহাব মানে অধিবাসী, কাহাফ মানে গুহা, মানে গুহার অধিবাসী সম্পর্কে সূরাটাও পরিচিত। এ মুসলমান বাবাজি, এই পবিত্র সূরার মধ্যে সর্বমোট 110টা আয়াত আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাত্র 12টা রুকু আছে, মাত্র 1583টা শব্দ আছে, 6425টা অক্ষর আছে। বলেন আল্লাহু আকবার। এই বন্ধুরে মুসলমান, খুব মনোযোগ দেন আমার ভাইরা। 6425টা শব্দ, অক্ষর 1000, আমার ভাইরা বন্ধুরে 583টা শব্দ, আর 12টা রুকু, 110টা আয়াত এবং 18 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা কাহাফ। আমার ভাইরা রে, তাফসীর যদি গ্রামাটিকাল দিয়া, আমার ভাইরা সায়েন্স এবং বিজ্ঞান মিলা যদি বলতে চাই, অনেকে হয়তো বুঝবেন না বাজার, কারণ সেগুলো অন্য অন্য জায়গায় চলে। শহর বন্দরের জ্ঞানীগুণী মানুষের সামনে বললে আরো বেশি বুঝবেন, যাদের ধারণা আছে তাফসীর বোঝার মতো। কিন্তু বন্ধুরি, আমি আপনাদের সামনে খুব কঠিন করব না, যাতে করে আপনাদের বুঝতে সমস্যা হয়ে যায়। একদম সহজভাবে আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া যাব। এ মুসলমান ভাইবাজি, তবে 5টা বিষয় লক্ষণীয় রাখতে হবে আমার ভাইরা বন্ধুরি। জগৎ বিখ্যাত মুফাসসির গণরা বলেন, কোন আয়াত বা কোন সূরার যদি তাফসীর করতে যাও, ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আমার ভাইরা 5টা বিষয় লক্ষণীয় রাখতে হবে। একটু আওয়াজ করে বলেন বাজান, কয়টা বিষয়? জোরসে বলেন।
এই পাঁচটা বিষয় লক্ষণীয় রাখতে হবে। এমনই তো 15টা ইলম জ্ঞান যোগ্যতার প্রয়োজন। তারপর পাঁচটা বিষয় লক্ষণীয় হইলে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পারবেন। খুব মনোযোগ দেন। 1 নাম্বার হইল সহিভাবে তেলাওয়াত করা, 2 নাম্বার সরল অনুবাদ, 3 নাম্বার শানে নজুল, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার হইল শিক্ষা। এই পাঁচটা বিষয় লক্ষণীয়কে সামনে রেখে আলোচনা করলেই বুঝবেন। তবে বন্ধুরি, অসংখ্য তাফসীর কারকরা তাদের তাফসীরের মধ্যে বর্ণনা করেন। তাফসীরে বাইজাবি, তাফসীরে কুরতুবী, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরুল কোরআন সহ অসংখ্য তাফসীর কারকরা এই সূরার তাফসীর আকারে মূল যে বিষয়টা এসেছে, আমি আপনাদের সামনে মূল বিষয়টা বলার পূর্বে তাফসীর কারকরা মুফাসসিরগণ এই পাঁচটা লক্ষণীয় বিষয়ের পাশাপাশি আরেকটা বিষয় বাজার লক্ষণীয় রয়েছে। তা হলো কোনো সূরা বা কোনো আয়াত তেলাওয়াত করলে শুরুতে হোক অথবা শেষে হোক যদি কোনো আমল বা ফজিলত থাকে সেটা বর্ণনা করা। এরে মুসলমান বাবাজি, চলেন দেখি সূরা কাহফের এমন কি আয়াত ফজিলত আছে আমার ভাইরা রে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো শোনো, কোন আল্লাহর বান্দা যদি পবিত্র জুমার দিন জুমার নামাজের পূর্বে যদি এই 18 নম্বর সূরা কাহফের 110টা আয়াত আছে, পূর্ণাঙ্গ সূরাটা যদি কোনো আল্লাহর বান্দা পবিত্র জুমার দিন জুমার নামাজের আগে যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলল সাহাবীরা, পরবর্তী যে জুমা আসবে এই জুমা পর্যন্ত মাঝখানে যেই দিনগুলো থাকবে, মাঝখানের এই দিনের যত গুনাহ থাকবে আমার আল্লাহ বান্দার মাঝখানের ওই গুনাহগুলো চিরতরে মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে মানুষের ঈমানগুলো নষ্ট করার জন্য। কিন্তু আল্লাহর নবী বলল, কোন আল্লাহর বান্দা যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত যদি কলবের মধ্যে রাখতে পারে বা মুখস্থ করতে পারে, দাজ্জাল আসবে কিন্তু তার ঈমান ক্ষতি করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারিমে এমন কোনো আমল নাই যে নাই। আমার ভাইরা, এমন কোনো সমস্যা নাই যে সমাধান কোরআন দেন নাই, এমন কোনো রোগ নাই যে রোগের ওষুধ নাই। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমরা হয়তো সেগুলো পড়তে পারি না, আমল করি না, জানিও না। এ মুসলমান বাবাজি, পবিত্র কোরআনুল কারিমে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাকে সকল রোগের মহা ঔষধ বলা হয়, শিফাকারী সূরা বলা হয়। আমার ভাইরা, আরো দুইটা আমল শিখায়, যেহেতু আমলের লাইনে আছে 2-1 মিনিট আমল শিখে আলোচনার দিকে যাচ্ছি। পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরাটির নাম সূরা কাউসার। বলেন কি? এই সূরার মধ্যে মাত্র 3টা আয়াত আছে, 10টা শব্দ আছে, 42টা অক্ষর আছে। এই সূরা কাউসার যদি কোনো আল্লাহর বান্দার প্রচন্ড ধরেন মাথার ব্যথা শুরু হয়ে গেল, ও মা দিলের কান খাড়া করে শুনে নাও, ও মা, অনেক মায়ের আছে তাদের সন্তানের মাথা ব্যথা শুরু হয়, আবার অনেক মহিলা আছেন মাথা ব্যথা শুরু হয়, অনেক পুরুষ ভাই বাবাজিরা আছেন যাদের মাথার ব্যথা শুরু হয়। কেন মাথার ব্যথা শুরু হলে আগে ফার্মেসিতে যাবেন? কেন আগে হুজুরের কাছে যাবেন পানি পরা আনতে অথবা ঝাড়ফুঁক করার জন্য? এ মুসলমান বাবাজি, আসেন আজকে একটা আমল শিখাই দিয়া যায়। কোনো আল্লাহর বান্দার যদি মাথার ব্যথা শুরু হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহর বান্দা যদি সূরা কাউসার 7 বার বিসমিল্লাহ শহীদ পড়িয়া এইরকম করে আঙ্গুল নিয়া আঙ্গুলের মধ্যে যদি ফু দিয়া এরকম মাঝখান থেকে টেনে টেনে আনতে পারে, এরকম করে কয়েকবার ডলবেন, আমার ভাইরা এই আমলটা করে যান, আল্লাহর নবী বলে মুহূর্তের মধ্যে তার মাথার ব্যথা দূর হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা যদি এমন থাকেন গো, চোখের সমস্যা, চোখগুলো ঝাপাঝাপি করে, চোখের মধ্যে কামড়া কামড়ি করে, চোখ দিয়ে ঝাপসা দেখেন, চোখের নানান সমস্যা দেখা দেয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশেষ করে 50-60 বয়স পার হলেই এই সমস্যাগুলো মুরব্বীদের সমস্যাগুলো আরো বেশি দেখা যায়। আমার ভাইরা, বন্ধুরি, কোনো আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি সূরা এই কাউসার যদি 3 বার পড়িয়া বুড়ি আঙ্গুলে ফু দিয়া এই আঙ্গুলগুলা দিয়া যদি চোখটা মাসে করে, 21 দিন আমলটা করলে আমার আল্লাহ 21 দিনের আমলে বান্দার চোখের সমস্ত সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন।
কত আমল চান? 1000টা আমল আমার জানা আছে, শিখাইতে পারবো। এ ভাইরা রে, তবে সিরিয়াল অনুযায়ী বলবো, সামনে যখন যেটা আসবে সেটাই আমল শেখাবো। কিন্তু বড় একটা বিষয় হচ্ছে, এবার আপনারা বলেন তো দেখি, এই কোরআন কি আগের মতো আছে না এখন চেঞ্জ হয়েছে? কোরআনের ক্ষমতা আগের মতো আছে না এখন কমে গেছে? কোরআনের ক্ষমতা আগের মতো আছে না কমে গেছে? কোরআনের পাওয়ার আগের মতো আছে না এখন কমে গেছে? সবই ঠিক আছে। কোরআনের আমল এমন নাকি আগে কাজ হয়েছে এখন হয় না, এরকমটা নাকি? না না, কোরআন আগেও যেমন কাজ হয়েছে এখনো ঠিক তেমনও কাজ হয়। আগেও যেমন কোরআনের পাওয়ার ছিল এখনো আছে। তবে এখানে যারা বসে আছেন, এই যে আমলগুলো শেখাচ্ছে, অনেক আল্লাহর বান্দা বলবেন হুজুর সবই ঠিক আছে, খালি আমাদের মধ্যে একটা জিনিস ঠিক নাই। বলবেন কি? এ মুসলমান বাবাজি, অনেক এখানে আছেন বলবেন হুজুর সূরা পড়ে ফু দিব মাথার ব্যথা ভালো করার জন্য, পেটের ব্যথা ভালো করার জন্য, এরপরে চোখের সমস্যা দূর করার জন্য। কিন্তু এই যে সূরাটা পড়ে ফু দিব সবই ঠিক আছে, কিন্তু আমরা ফু দেওয়ার পরে কাজ হবে কিনা এই বিশ্বাসটা আমাদের মধ্যে নাই। কি ভাই কথা কয় না কেন? কারণ আমরা ভালো করে জানি, যেই মুখ দিয়া সূরা পড়ে ফু দিব, এই মুখ দিয়ে সারাটা দিন কত শত শত মিথ্যা কথা বলি। এখন অনেকে কথা বলবে না, ঠিক কিনা বলেন? যেই মুখ দিয়ে আমরা সূরা পড়ে ফু দেব, এই মুখ দিয়ে সারাটা দিন কত গীবত করে বেড়াই, এই মুখ দিয়ে সারাদিন কত নিন্দা করে বেড়াই, পরনিন্দা করি, কত মানুষকে গালিগালাজ পারি, কত মানুষকে ছোট করি, এই জবান দিয়ে কত মানুষকে অপমান করি, এই জবান দিয়ে সারাদিন কত পাপের কাজ করে যায়। এখন যেই জবান দিয়ে এত পাপের কাজ করে, ওই পাপের মুখটা দিয়ে ফু দিলে কাজ হবে না, এটাই তো স্বাভাবিক। কথা কয় না? এরকম লোক তো সমাজে নাই। কথা বলেন না কেন? আগের কালে যে সমস্ত মানবগুলো ছিল নামাজি ইমানদার ব্যক্তি, মুখ দিয়ে 3 বার বিসমিল্লাহ পরে ফু দিলেই দেখবেন কাজ হয়ে গিয়েছিল। আর এখনকার যুগে পুরো কোরআন খতম দিয়ে শরবত বানায় খায়, তাও কাজ হয় না। কারণ আগের কালে মানুষদের মন দিলটা ভালো ছিল, ঠিক কি না? দেখবেন আগের কালে মানুষ একজনকে বলছে, ভাই চাচা আমার থাকার জায়গা নাই, একটু যদি জায়গা দিতেন আমি থাকতাম। ওই যে পিছনের মুড়ে যে খালটা আছে ওটা পূরণ করে থাক যা। আর এখনকার মানুষকে যদি বলা হয় মসজিদের কাজ চলতেছে, ভাই দেন 10টা টাকা 20টা টাকা বা একটা সিমেন্টের বস্তা, বলবেন নাই। অথচ টাকা পয়সা এমনও আছে মারা গেলে পোকা খায়াও শেষ করবে, পাবে না। এত সম্পদের মালিক, তারপরও তার কাছে সাহায্য চাইলে পাওয়া যায় না, ঠিক না? এরকম লোক আছে না নাই? আবার এমন সমাজের লোক আছে রে, 10 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ উঠাইছে, কিন্তু এখনো ভিতরটার মধ্যে দেখবেন তার হিংসা আর অহংকার দিয়া ভরা, ঠিক কিনা? তাহলে এই নামাজ দিয়া কি হবে? এখনো ভিতরটা পরিষ্কার হয় নাই। নামাজও পড়ে, আবার অন্তরের মধ্যে হিংসা অহংকার লালন করে। অথচ নবীজি বলেছে, যার ভিতরে হিংসা থাকে তার আমলকে জ্বালিয়ে দেয়, অহংকার তার আমল জ্বালিয়ে দেয়। এজন্য নামাজ পড়ে, কিন্তু নামাজ দিয়ে তার খাসলতের কোনো পরিবর্তন আজকে হয় না। কথা বলেন ঠিক কিনা? খালি পিছনে এসে বসতেছে, বাবাজির একটু সামনে আসেন, আসেন আসেন আসেন। কি নাহিদ ভাই ঠিক আছে বলছিলাম না? হ্যাঁ আমি তো বলছিলাম নাহিদ ভাই, কিছু লোক আসবে দেখবেন, কিছু চলে আসবে, কিছু কিছু ঘুম থেকে উঠে আসবে। জোরে করে আলহামদুলিল্লাহ। এইবার আমার ভাইরা খুব মনোযোগ দেন। কিছু কিছু মানুষ আছে নামাজও পড়ে, আবার দেখবেন সমাজে সুদের ব্যবসাও করে। এদিকে নজর দেন। কিছু কিছু ব্যক্তি আছে নামাজ পড়ে, আবার দেখবেন পরের ক্ষতি করেও বেড়ায়। আবার দেখবেন বছরে বছরে উমরা হজ করে আসে, হাজী সাহেব সাজছে, অথচ হাজী সাহেবের মনটা ভালো না। কথা কয় না কেন? হাজী সাহেবের গাছের নিচ দিয়ে যায়, কেউ যদি একটা পাতাও ধরে দেখবেন ওর খবর করে ছাড়ে। আবার হাজী সাহেবের পিছনের দিকে নজর দিয়া দেখবেন নিজের যে বোন আছে, বোনের জায়গার যে ভাগ আছে এটাই পর্যন্ত হাজী সাহেব দেয় না। তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি?
অন্তরেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। কথা কর না কেন? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার দারুণ শয়তানি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় নামের আগে লাগায় হাজী সাহেব। কথা বলতে হবে ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় নামের আগে লাগায় হাজী সাহেব। আবার চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চায়, চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়। আবার হিন্দি গানের তালে তালে পা দুটিও নাচায়। আছে না নাই? ওরে সুদে ঘুষে জীবন কাটে, ওরে সুদে ঘুষে জীবন কাটে করে বান্দেগি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আবার সত্য কথা বললেই দেখবেন মৌলবীর চাকরি নাই, হক কথা বললে দেখবেন ইমামের চাকরি নাই। আছে না নাই? আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? সত্য কথা বললেই সমস্যা, চাকরি নাই। আছে না নাই? কথা কয় না। আপনাদের এলাকা তো ভালো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। না না আছে, ভালো ভালো। এই বদনাম করেন না, এলে বদনাম করা যাবে না। এলাকাতে আসছি, অত বদনাম করা যাবে না, এবার সমস্যা হবে। ভালোই কোয়া লাগবে কি কোয়া? কথা কয় না। কিন্তু এটা তো খালি আপনাদের বগুড়া না, সারা দেশ যেগুলো আছে সেগুলো সাইজ হয়ে যাবে, কারণ ক্যামেরা চলতেছে, ভিডিও হচ্ছে। কথা কন না কেন? যেখানেই দেখবেন ভেজাল সেখানেই চলবে ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? মসজিদ আজকে 1 তালা আছে 2 তালা করো, 2 তালা আছে 3 তালা করো, প্রতিযোগিতা। কথা কয় না? সমাজের নামাজি নাই, মসজিদ করো কিন্তু নামাজির খবর নাই। অনেক এমন মসজিদ আছে যে মসজিদে ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন মিলে জামাত করে। ভাই কথা বল না কেন? এরকম আছে না নাই? বিয়ে গেছে, বিয়ের বাড়ি বেড়াইতে নতুন, বুঝেন নাই? ফজরের সময় উজু করছে, মসজিদে আজান হচ্ছে, মসজিদে গেল, কিন্তু মসজিদে যা দেখে দরজা সব বন্ধ। চিন্তা করলো অন্যদিকে খোলা নাকি, দেখি খালি মসজিদের চারিপাশে ঘোরে, মসজিদের দরজা খুঁজে পায় না। বিয়ে দূর থেকে বলছে, বিয়ান সাহেব আপনি খালি ঘুরতেছেন, ঢোকেন না কে? ঢুকবো, দরজা তো নাই। কাছে এসে দেখে ঠিকই তো, দরজায় বড় তালা, ভিতরে লাইট অফ, মসজিদে আজান হচ্ছে। আরে মুয়াজ্জিন ইমাম ঢুকলো কেমনি? বাইরে তো তালা মারা। চিন্তায় পড়ে গেল, ব্যাপার সাবার কি? মুয়াজ্জিনকে ডাকছে সকালে, এটা আসেন হুজুর, মসজিদের তালা মারা কিন্তু ভেতরে আজান হচ্ছে, মসজিদে ঢুকতে হলে তো তালা খোলা লাগবে, কিন্তু আপনি কিভাবে মসজিদের ভিতর থেকে আজান দিলেন? তালা মারা, ঢুকলেন কেমনি? তাই আমি একটা কথা বলি শুনেন, প্রচন্ড শীত, কুয়াশা, ঠান্ডা, ফজরের সময় একটা মুসল্লি মসজিদে আসে না। ইমাম সাহেবের বাড়ি 2 কিলোমিটার ফাঁকে, সেও আসে না। আমি আর উঠি না, আমি করলাম কি, মাউথ পিসের তার টেনে বের করে ল্যাপের নিচ থেকেই আজান দিই। মানে বর্তমান সমাজে অবস্থা, মুসল্লিও আসে না, ইমামও আসে না, মুয়াজ্জিন বেটার উঠে কি করুন? প্রশ্ন করা হলো, তাহলে আপনি আজান কোন কি দেওয়ার দরকার কি? নামাজে যদি না হয় মসজিদে আজানও দরকার নাই। না, আজান দেওয়া আমার দায়িত্ব, আমি একজন মুসলমান আর এই দায়িত্ব আমার পালন করতে হইবে। নাহলে টাকা মাস গেলে বেতন যে নেই, এটা হারাম হয়ে যাবে, হালাল করা লাগবে না আজান দিয়ে। কথা হয় না? আছে না নাই? হক কথা বললে, সত্য কথা বললেই দেখবেন নাই ইমামের ভাত নাই। এই যে বিগত 17টা বছর খালি দৌড়ের উপর ছিলেন। এমন ইমাম ছিল 3 মাসও টেকে নাই, এ সপ্তাহে আসে ও মাসে বিদায়, এই সপ্তাহে আসে ও সপ্তাহে বিদায়। কিংবা কথা বল না কে? একটা মসজিদে চাকরি নিয়েছে, শহরের মসজিদে। ইমাম সাহেব চাকরি নেওয়ার পর প্রথম শুক্রবার একটু বয়ান করতেছে, যে আজকে একটু বয়ান করি যাতে সবাই ভালো কয়, সবার কাছে ভালো লাগে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বয়ান করেছে পর্দা নিয়ে। কি নিয়ে? জোরে কয় নারী? পর্দা নিয়ে
সমাজে এমন অনেক নামাজি আছে, অনেক হাজি আছে, নিজেকে দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে, অথচ তার ঘরের মেয়ে বেটি আছে, বউ আছে, বেটি আছে, মা আছে, জীবনে পর্দা করে না, একবারে মডেল সেজে ঘরে আছে না এরকম? দেখা হলে দেখবেন বড় বড় হাদিস করবে, অথচ ঘরেই ঠিক নেই, আছে না নাই? এইভাবে ওয়াজ করার পরে সভাপতি সাহেব চাকরি দিছিল। সভাপতি সাহেব ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনাকে চাকরি দিলাম প্রথম শুক্রবার, আর প্রথম জুমায় এসে আপনি আমার পরিবার নিয়ে কথা বললেন। আমি আপনার পরিবার নিয়ে বলতে, না আপনি আমার বইয়ের বিরুদ্ধে ওয়াজ করছেন। ইমাম সাহেবকে আল্লাহর কসম আপনার ভোগ তো আমি চিনিও না, দেখিও নেই। তখন সভাপতি কয়, আমি বুঝি আপনি যখন ওয়াজ করছেন মাঝে মাঝে দেখছি আমি চশমার এইরকম ফাঁক দিয়ে আমার দিকে তাকাইছেন। চোরের মন জোরে কন। মানে হয়েছে কি, সভাপতি তো হাজী সাহেব মসজিদের সভাপতি, কিন্তু বউ তো পর্দা করে না, সপ্তাহে 2-4 বার করে পার্লারে যাওয়াই লাগে, সাজগুজ করে, এই যে মডেল হয়ে চলে। এখন সভাপতি মনে করছে আমার বইয়ের বিরুদ্ধে ওয়াজ মারে দিছে, আছে না নাই? মূলত কিন্তু তার বউকে উদ্দেশ্য না, এটা সবার জন্য হুজুর ওয়াজ করছে, ঠিক কিনা? কিন্তু বইয়ের বিরুদ্ধে ওয়াজ করছেন, চাকরিটা নাই, শেষ। উপজেলার মসজিদে চাকরি নিয়েছে ইমাম সাহেব, চিন্তা করছে এই মসজিদে আমি আর পর্দা নিয়ে ওয়াজ করবো না, করলে তো চাকরি হারায়। এবার একটা বিষয় নেব যাতে সবার ভালো লাগে। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমাম সাহেব এবার টান দিছে, এমন একটা বিষয় নিছে মনে করছে কাউকে জানি না লাগে। ইমাম সাহেব ডাক দিছে ডাইরেক্ট সুদখোরের বিরুদ্ধে ওয়াজ। এখন চাকরি দিয়েছিল কেশিয়ার, কে জোরে কয় না, কেশিয়ার চাকরি দিয়েছিল, কিন্তু কেশিয়ার ছিল আল্লাহ কি ভাগ্যক্রমে ওই মসজিদের কেশিয়ার, আবার প্লাস সুদের মহাজন। সে সুদের মহাজন ছিল, চিন্তা করলো কি রে আমি চাকরি দিলে আমার প্রথম শুক্রবার এসে আমার একটা ব্যবসার বিরুদ্ধে ওয়াজ মারা দিল। ডাক দিয়ে কয়, হুজুর এটা কাজ করলেন, মাইসেনা একটু ধীরে সুস্থে পুরে না হওয়ার পর বলে, আপনি প্রথম জুমায় আমি আপনার চাকরি দিলাম আর আপনার আমার বিরুদ্ধে ওয়াজ করলেন, চাকরি থাকে? সালাম আলাইকুম, শেষ চাকরি, এটাও গেল। কারণ ইমাম সাহেব চিন্তা করলেন যেমন প্রতি সপ্তাহে যদি চাকরি যাওয়া শুরু করে, খালি চাকরি যাবে না, কয়েকদিন পর বউ চলেও যাবে, কি হয় তাই না? চিন্তা করলো এবার একটা আমি সিস্টেম চেঞ্জ করব, এমন একটা মসজিদের ইমামতি নেব একদম গ্রামে, মূর্খসূর্খ মানুষ, কিচ্ছু বুঝবে না, সেখানে কোনো বাংলা কথা বলবো না, বাংলা খুতবা দেবো না, খালি আরবি দিয়ে মারবো যাতে কেউ বুঝতে না পারে। কথা কি বুঝছেন? আচ্ছা আপনারা বলেন, মূর্খসূর্খ মানুষ এক কলম কম বোঝে না বেশি বোঝে? এবার জোরে বলতে হবে, তাই না? সবসময় বেশি বোঝে, তাদের সাথে আপনারা তর্কে পারবেন না, বেশি সম্মান করবে। তো একটু কণ্ঠ দিয়ে খুব টান দিছে সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জোরে টান দিছে, সবাই মুগ্ধ, মাশাআল্লাহ। সেক্রেটারি দিছিল চাকরিটা, কিন্তু নামাজ শেষ করার পর সেক্রেটারি ডাক দিয়ে কয়, হুজুর এটা কাজ করলেন, আমার সাথে এত বড় বেঈমানি করতে পারলেন? ইমাম সাহেব কিরে আজকে তো বাংলা খুতবাই দেই নেই, বেঈমানিটা হলো কোথায়? ডাক দিয়ে বলে, কোথায় বেঈমানি হলো? আমি কি বেঈমানি করলাম? চাকরি দিলাম আমি, আপনার কোনো কৃতজ্ঞতা নাই, প্রথম জুমায় এসে ডাইরেক্ট আপনি সভাপতির নাম ইয়াসিন, সভাপতির বাপের নাম হাকিম, দুইজনের নামে সূরা পড়লেন, আমার নামে সূরা কই? বলছিলাম না মূর্খ মানুষ এক কলম কথা হয় না। ইমাম সাহেব চিন্তা করলো কিরে আসলাম মূর্খ সমাজে যাতে এরা কিছু না বুঝতে পারে, কিন্তু এখন তো দেখতেছি এক কলম বেশি বুঝে। আমি বললাম সূরা, এখন সেক্রেটারি সভাপতি তার বাপের নাম ইয়াসিন, ইয়াসিন মোল্লা, বাপের নাম হলো হাকিম মোল্লা, দুইজনের নাম তো আছেই দুইটা আয়াতে। এখন ওরা ধরে নিয়েছে যে আমি সভাপতির নামে সূরা পড়ছি। এখন সেক্রেটারি ডাক দিয়ে বলে, আগামী জুমায় যা পড়ছেন এই জুমায় পড়ছেন, আগামী জুমায় যদি আমার নামে সূরা না পড়ে চাকরি এটাও শেষ। জিজ্ঞেস করে আপনার নাম কি? কয় বাবর আলী। এখন বলেন বাবর আলী নামে কোনো সূরা আছে কোরআনে? আছে? শুনছিলেন কোনোদিন? না। তাও বলে হুজুর চাকরি বাঁচানোর জন্য পুরো কোরআন কয়বার যে খতম দিছি এক সপ্তাহে, রাত দিন খালি খুঁজছি কোথাও বাবর আলী আছে কিনা, যাতে করে ওই আয়াতটা পড়ে আমি একটু চাকরিটা বাঁচাতে পারি, কিন্তু কোথাও কোনো বাবর আলী বাদর আলী কিচ্ছু নাই। পরের জুমায় আগের দিন রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই সেক্রেটারি মূর্খ, বোঝে না কিছু, এ জানি মসজিদে না আসে,
দোয়া কালাম করে পরের দিন জুমায় মসজিদে গেলে যায় দেখে মসজিদের মুয়াজ্জিনও আসে নাই, কেউ আসে নাই, কিন্তু সেক্রেটারি নতুন পাঞ্জাবি পরে যায় নামাজ নিয়ে মসজিদে এসে তার জায়গায় বসে গেছে, আগে আসছে। এবার ইমাম সাহেব চিন্তা করলো যা আছে কপালে হবে কাল সকালে, কি আর করার। নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা শেষ করার পর সমস্ত মুসল্লিরা বলে আমিন। কি বলে? সূরা ফাতিহার পর আমিন বলে, কিন্তু সেক্রেটারি আমিন বলে না, জোরে জোরে গালা হাসান দেয়, মনে করা দিচ্ছে ওই যে আমার নামে সূরা হবে। এইবার ইমাম সাহেব চিন্তা করলো চাকরি তো বাঁচান লাগবে। এবার ইমাম সাহেব টান দিছে, ইয়া বাবর আনতা কলবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া আনকুমুল জাহিলিন। আল্লাহু আকবার। সূরা এটা যারা আলেম ওলামা আছে তারা বুঝে গেছে কি সূরা এটা, চাকরি বাঁচানোর জন্য একটা কি। হ্যাঁ, এরপরে সবাই চুপ, সূরা ফাতিহার পর বলতে হয় আমিন, কিন্তু সেক্রেটারি সাহেবের সিনের হুঁশ নাই, ওর নামে সূরা শোনার শেষে ধরে কয় আমিন। নামাজ শেষ করার পরে সেক্রেটারি সাহেব পকেটে এরকম বুক পকেটে ভেতর থেকে হাত দিয়ে 500 টাকা বাইর করে দিয়ে, হুজুর আমি খুব খুশি, আমার নামে সূরা পড়ছি না, যেটা আপনার হাত দিয়ে। ইমাম সাহেব চিন্তা করে যাক বাঁচা গেল, অ্যাঙ্গেলে মারও দিছি, কথা হয় না, অ্যাঙ্গেলে মারও দিছি, টাকাও পাইছি। জুতা কোনা নিয়ে ইমাম সাহেব বাইরে হয়ে যাচ্ছে, হঠাৎ করে পিছনের দিক দিয়ে সেক্রেটারি ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো শুধু আরবিতে সূরাটা পড়ছেন, কিন্তু বাংলা অর্থ তো আমি বুঝি না, বাংলা অর্থ তো আরবি তো আমি বুঝি না, একটু বাংলা তর্জমা তফসিরটা আমার করে দিয়ে যান, ব্যাখ্যা। তো কয় না এটা সম্ভব না, এটা হবে না, আরবিতে সূরা পড়ছে ওটাই রাখেন। না হুজুর না বলা পর্যন্ত আমার শান্তি নেই, আপনি বলেন প্রয়োজনে আরো 500 দেব। তো ইমাম সাহেব তো জানে যে এর তর্জমা করলে তো খবর আছে, তা আগে সত্য নিল, কথা দেন আপনি আমার চাকরি খাবেন না, কথা কি বুঝছেন, চাকরি খাবেন না, তাহলে আমি অর্থ বলবো। ঠিক আছে বলেন। সবাইকে ডাকছে, আমার এসো আমার নামে সূরা হবে, শোনো সূরার অর্থ কি। এবার ডাক দিচ্ছে ইমাম সাহেব, ইয়া বাবর, হে বাবর আনতা কলবুন, তুই হলো কুকুর। কথা বুঝছেন? ইয়া বাবর আনতা কলবুন, এরপরে তুই হলো কুকুর। ওয়ান্তুল খিনজির, তোর বাপ হলো শুকুর, আবুকা খিনজির, তোর বাপ হলো শুকুর। ওয়াজাদ্দুকা হিমার ওয়া আনকুমুল জাহিলিন, তোর দাদা হলো গাদা, তোর 14 গোষ্ঠী হলো মূর্খের বাচ্চা। ইমাম রে যদি মারো অ্যাঙ্গেলে, ইমাম কিন্তু মারবে ডাইরেক্ট নামাজের প্যান্ডেলে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা। কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা মসজিদের সত্য কথা মসজিদে তুমি না বলিতে? ঠিক কিনা বলে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা না বলিতে মসজিদেতে? কথা বলেন ঠিক কিনা? যদি এই ঘুষের বলে চাকরিটা মেহরাব ধরে, কি হবে তোমায় দ্বারা সমাজের উন্নয়নে? কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না করতে পারো শাসনবিহীন সমাজটাকে? আওয়াজ করে জবান খুলে বলেন কথা ঠিক কিনা। আর একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা। আমার ভাইরা বন্ধুরি খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা বন্ধুরে। বলতেছিলাম আমার ভাইরা এই আমলগুলো কাজে লাগবে তখন যখন আপনি বাজান আল্লাহওয়ালা হয়ে যাবেন, মুখ দিয়ে মিথ্যা কথা বলা ছাড়বেন, গীবত করা ছাড়বেন, মানুষের পরনিন্দা করা ছাড়বেন, তখনই আপনি বাজান আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে যেতে পারবেন। এরে মুসলমান বাবাজি, কিন্তু আজকে তো আমরা কোরআন পড়ি না, কোরআন পড়তেও পারি না, কোরআনের তেলাওয়াত আমরা পারি না, শুধু মানুষের গীবত নিয়ে ব্যস্ত থাকি। এমন কিছু কাজ করে যাই যে কাজগুলোর কারণে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরে এমন আমল রেখে যান, এমন কাজ করে যান যে কাজের দ্বারা, যে আমলের দ্বারা, যে ভালো ভালো কাজের দ্বারা মানুষ আপনার মৃত্যুর পরও আপনাকে স্মরণ করবে, মানুষ আপনার মৃত্যুর পর আল্লাহর দরবারে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই তো বাজান 1 মাসের মধ্যে, এই মাসটার মধ্যে আমাদের দেশের 2টা সম্পদ হারিয়ে গেল। কিছুদিন পূর্বে আমাদের ওসমান হাদি ভাই বিদায় নিল।
সারা দেশ বিদেশের অসংখ্য আলেম, লক্ষ লক্ষ আলেম, মুফাসসির, সাধারণ নামাজি, গাজী হাজীদের দোয়া পেল। আবার বন্ধুরে গতকাল 3 বারের সফল আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদায় নিল। দেখেছেন উনি তো একটা নির্দিষ্ট দলের নেত্রী হওয়ার পরও দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করলো। কি ভাই কথা বলেন না কেন? সারা দেশের সমস্ত আলেম মুফাসসিরগণ দোয়া করেছে। সব থেকে বড় একটা বিষয় দেখেন, সবার ভাগ্যে কিন্তু এটা জোটে না। আপনারা জানেন খালেদা জিয়া, বেগম জিয়ার যে লাশটার কফিন ছিল, এই কফিনটা উভানোর সময় দেখেছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ 2 জন আলেম মুফাসসির, একজন হলো আল্লামা মামুনুল হক, আরেকজন হলো মাওলানা মিজানুর রহমান আজহারি। 2 জন বেগম নেত্রীর লাশের কফিনটা কাদের মধ্যে নিয়ে গিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য, কি ভাগ্য! এই জন্য মনীষীরা বলেছে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 2 জন নেত্রী, মহিলা 2 জন নেত্রী, একজনের জন্য পুরা বিশ্ব দোয়া করল, আর একজনের অত্যাচারে বাংলাদেশের মানুষের টেকায় বড় মুশকিল হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখানে এই ব্যবধান 2 জনই ছিল, 2 জনের মহিলা, কিন্তু একজনের আমল একরকম আর একজনের আমল একরকম। এখানেই শুধু ব্যবধান। শিক্ষাটা যদি এখান থেকে না নেন তো কোথায় নেবেন বন্ধু? দেখেন আপনারা মারা যাওয়ার পর শেখ হাসিনা ভারত থেকে, নয়াদিল্লি থেকে, সেখান থেকে শোকবার্তা জানাইছে। কারণ শেখ হাসিনাও জানতো আপসহীন একজন নেত্রী ছিল বেগম জিয়া, যাকে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে কারাগারায় রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটা তারাও জানতো, সজীব ওয়াজেদ জয় জানতো, এই জন্য তারাও পোষ করেছে। এখান থেকে প্রমাণ হয় স্বৈরাচারের আমলে যত ফাঁসি হয়েছে, মানুষ গুম হয়েছে, যত মানুষকে শেষ করে দিয়েছে, বিদায় করে দিয়েছে, বিশেষ করে জামাত ইসলামের অসংখ্য সিনিয়র নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। আল্লাহর কসম একটা অপরাধ ছিল না, রাজনৈতিক প্রতিহিংসামূলক তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তবে এই সব কিন্তু শেখ হাসিনা তার নিজের বুদ্ধিতে করে নাই। সব কিছুর পিছনে সব থেকে বড় অবদান ছিল আমাদের পার্শ্ববর্তী মুনাফিকের দেশ ভারত। কথা বলেন ঠিক কিনা? আপনি নজর দিয়ে দেখেন, যত ব্যক্তিরা এই দেশে, যত ব্যক্তি পর্যন্ত ভারতের বিরুদ্ধে কথা বলেছে, স্লোগান হুঙ্কার দিয়েছে, তাদেরকেই হত্যা করা হয়েছে। এই যে কিছুদিন পূর্বে ওসমান হাদি ভাই ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে গুলি করে তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। কথা বলেন ঠিক কিনা? এমনকি এটাই প্রমাণ হয় বাংলাদেশ থেকে যেগুলো ভারত বিরোধী, যেগুলো সন্তানকে গুলি করা হয়, গুলি করে আর ভারতে পালায় যায়, আর ভারত তাদেরকে জামাই আদর করে তাদের দেশে বরণ করে না। এতে প্রমাণ হয় বাংলার জমিন থেকে যারা ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারত নিজের প্রেসক্রিপশনে ভারত বাংলাদেশকে ব্যবহার করে, বাংলাদেশি দালাল দিয়ে তাদেরকে শহীদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রথম টার্গেট হইল, আমার সোনার বাংলাদেশটাকে যদি বাঁচাইতে চাও, ওরে বগুড়ার বাসীরা কানটা খাড়া করে শুনে নাও, বাংলাদেশকে যদি বাঁচাইতে চাও, রক্ষা করতে চাও, বাংলার জমিন থেকে ভারতের দালালগুলো হটাও। কথা বলেন ঠিক কিনা? এই দেশ যতদিন ভারতের দালাল মুক্ত হবে না, যতদিন পর্যন্ত ভারতের দাবিদারি করা দালালগুলো মুক্ত হবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের ষড়যন্ত্র থামবে না। কথা বলেন না কেন? আপনারা কি মনে করেছেন যারা পালায় গেছে তারা বসে আছে? তারা একটার পর একটা ষড়যন্ত্র করতেছে, যাতে করে দেশের মধ্যে একটা হট্টগোল লাগাইয়া আগামী সংসদ নির্বাচনটা পিছিয়ে বা বন্ধ করে যাওয়া যায়, এই চক্রান্ত তারা করছে। দেশে থাকতেও জ্বালাইছে, দেশ থেকে পালাইয়াও জ্বালাইতেছে। দেশে আগুন লাগাইয়া জনগণে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের মারিয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা।
ওরে বুবুরে গণভবনটা এখনো ফাঁকা, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখনো ফাঁকা, বুবুরে গণভবনটা এখনো ফাঁকা, ঠিক না? ও তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাওয়ার ডাকে না আর কাকা, গণভবনটা এখনো ফাঁকা, বুবুরে গণভবনটা এখনো ফাঁকা। ওরে খেলা হবে খেলা হবে, স্বামী তোমার বলে না, সংসদের মমতাজের বুকটা এখন ফাটে না, ঠিক কিনা বলে? ওরে খেলা হবে খেলা হবে, স্বামী তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। উপলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মুরাদ নাই। উপলকের ঝলক তোমার নাই, বুবুর কালা মানিক নাই। দিল্লিতে মামুর বাড়ি একা, গণভবনটা এখনো ফাঁকা, বুবুরে গণভবনটা এখনো ফাঁকা। ওরে তুমি মিথ্যে মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোকে, তুমি মিথ্যে মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোকে। কত বড় স্বৈরাচার সে নাই দয়া তার অন্তরে। ও তুমি মিথ্যে মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোকে, কত বড় পাষাণ সে তার নাই মায়া তার অন্তরে। ও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। ও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো তোমার দেখা, ফাঁসি দড়ি তোমার জন্য রাখা, ফাঁসি দড়ি তোমার জন্য রাখা। বুবুরে কবে তুমি আইসা পড়বা ঢাকা? আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন কিছু কাজ দুনিয়াতে করে যাই, ক্ষমতা পাওয়ার পর নিজেকে উড়াল ভাবো না, নিজেকে চিরস্থায়ী ভাইব না। ক্ষমতা পাওয়ার পর নিজেকে বিশাল কিছু মনে করিও না। যত বড় ক্ষমতাশীল হও, কবরে কিন্তু যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া এত বিশাল ক্ষমতার অধিকারী ছিল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেঁচে থাকলে হয়তো প্রধানমন্ত্রী আবারও হতো, কিন্তু অবশ্যই তাকে কবরে যাওয়া লাগলো। সে মৃত্যুবরণ করলো, দুনিয়া থেকে বিদায় নিল। শেখ হাসিনা, তাকেও কবরে যাওয়া লাগবে। ভালো একজন মানুষ হলেও তাকেও যাওয়া লাগবে, খারাপ মানুষ হলেও কবরে যাওয়া লাগবে। তবে 60-70-এর একটু আগে আসেন তো ভাই, আসেন 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 আসেন। এগুলো আল্লাহর রহমত, বুঝছেন? হ্যাঁ, রহমত। লোক বলে ভাই, কয় ভাই লোক খালি উঠে যায়। আমি যে উঠবে না ভাই, ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে এসে বসবে। আলহামদুলিল্লাহ বলেন না? আমার ভাইরা খুব মনোযোগ দেন, লম্বা করব না, বেশি রাত করা যাবে না, কারণ আপনাদের এখান থেকে ডাইরেক্ট আমাকে বিদায় নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দেন। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের সেই আয়াতটি যা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যারা যেতে চায় তাদের জন্য ডাক দিয়ে বলেন। এখানে আপনারা সবাই মিলে বলেন, বাজান আপনারা কি জান্নাতে যেতে চান? সবাইকে জান্নাতে যাওয়ার আশা আছে? যারা জান্নাতে যেতে চাও, আল্লাহ পাক তাদের জন্য দুনিয়াতে দুইটা জিনিসের ডাক দিয়ে বলছে, বান্দা দুইটা জিনিস লাগবে তোমাদের জান্নাতে যাওয়া লাগবে। জান্নাত যদি যেতে চাও তোমাদের দুইটা জিনিস লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার হইল তোমাদের পাসপোর্ট, 2 নাম্বার হইল ভিসা। আল্লাহু আকবার কয় না? অনেকে বলবেন, হুজুর এতদিন শুই না আসলাম বিদেশে নাকি যাওয়ার সময় ভিসা পাসপোর্ট লাগে, এখন দেখি আবার জান্নাতেও যাইতে ভিসা পাসপোর্ট লাগে। এটা আমি বলি নাই, এটা আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে বলেছে। বলেন না আল্লাহু আকবার? আল্লাহ সূরা কাহাফ 107 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার ভাইরা, ভিসা এবং পাসপোর্ট লাগবে। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যার আমল, ঈমান হচ্ছে 1 নাম্বার পাসপোর্ট। জোরে বলেন কি?
ইমান হচ্ছে এক নম্বর পাসপোর্ট, ও আমিলুস সালিহাত, এবং আমল হচ্ছে বাদান ভিসা। এই ইমান এবং আমল, ভিসা এবং পাসপোর্ট ছাড়া কোনো আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। এবার বলেন তো দেখি, পাসপোর্ট ছাড়া কি ভিসা হয় নাকি? কথা বলে, কোন ব্যক্তির যদি ভিসাও পায়, পাসপোর্ট ছাড়া কি জান্নাতে যেতে পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাসপোর্ট ছাড়া তো তার ভিসাই নাই, ঠিক কি না? এখন বলেন না দেখি, ইমান এবং আমল দুটাই তো জরুরি, কিন্তু কোন আল্লাহর বান্দার যদি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভিসা আছে কিন্তু পাসপোর্ট নাই, ধরেন বাজান, আমল আছে কিন্তু ইমান নাই, জান্নাতে যেতে পারবে? সম্ভব নাকি? ইমান যদি তার ঠিক থাকে, আমল যদি অল্প হয়, এই অল্প আমলটাও তার জন্য নাজাত, মানে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা? কিন্তু আপনার ইমান নাই, বিশাল আমল আছে, বিশাল আমল দিয়াও আপনার আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ধরেন আপনাদের আশপাশে যদি কোনো নদী থাকে, আসেনি, এই নদীতে আপনারা মাছ মারতে গেলে, একজন আল্লাহর বান্দা সকাল বেলা মাছ মারার জন্য গেল, ফজরের পরে শখ করে একদিন গেছে, মাছ মারতে যাওয়ার পূর্বে তার জন্য দুইটা জিনিস লাগবে। এক নম্বর জাল, দুই নম্বর মাছ ধরে ধরে যে রাখে, কি বলেন, খলি বা খলাই। এই খলাইয়ের মধ্যে মাছটা রাখবে। বাবাজি সারাটা দিন কত কষ্ট করে মাছ মারিয়া সন্ধ্যার আগে আগে এই খলাইটা নিয়ে আইসা, এরপরে বন্ধুরে তার বিবির কাছে দিয়ে বলল, বিবি রে, মাছগুলো সুন্দর করে কইটা, এরপর পেঁয়াজ এবং মরিচ দিয়ে সুন্দর করে ভুনা করো, চটচটি করো, ভাত খাবো। এইবার বিবিবার মাছগুলো ধরতে গেল, জানার সময় নজর দিয়ে দেখে রে মাছ কেন পড়ে না, ডাক দিয়ে বলল, স্বামী গো মাছ তো পড়ে না। স্বামী এবার আইসা বলল, মাছ পড়বে না কে, দেখি আমার কাছে দাও। এইবার স্বামী খলায়ের মুখের ভিতর হাত ঢুকাইছে, আর খলায়ের পিছন দিক থেকে হাতটা বাড়াইছে। বলেন কি নাই? মাছ তো পড়ে, খলায়ের কি নাই? খলায়ের তলাই নাই, মাছ থাকবে কেমনে, ঠিক কিনা? এইবার আল্লাহর বান্দা মাথার মধ্যে হাত দিয়া বলে, আল্লাহ, আমি যদি সকালবেলা মাছ মারতে যাওয়ার পূর্বে যদি আমি খেয়াল করতাম যে আমার খলায়ের তলা ঠিক আছে কিনা, যতগুলা মাছ মারছি আর রাখছি, এর যদি অর্ধেক মাছও আমি রাখতাম, তারপরও আমি বাইত আইসা কুইটা কারিয়া বইয়ের দিয়ে রান্না করে খাইতে পারতাম, ঠিক কিনা? কিন্তু আমি মাছ মারার শুরুতে আমার খলাইয়ের তলা আছে কিনা আমি খেয়াল করি নাই, মাছ ধরছি আর খলাইয়ের মধ্যে রাখছি, কিন্তু সারাদিন দিয়ে রাখলাম, আমার কোনো রাখার কষ্টের কোনো দাম থাকলো না। সুতরাং যারা এত এত আমল করছো কিন্তু ইমানের দিকে দেখো না, ইমান ঠিক আছে কিনা বন্ধু তুমি বুঝলা না, কিয়ামতের ময়দানে গেলা, যাওয়ার পরে বিশাল আমল নিয়ে দাঁড়াইবা, কিন্তু দেখবেন খলার যেমন তলা ঠিক ছিল না, আপনার তেমন ইমান ঠিক ছিল না। আপনার ইমান ঠিক না থাকার কারণে সারাটা জীবন আপনি যতই আমল করেন, আমল দিয়া জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সেই ইমান, যেই ইমান সকালেই ভালো বিকেলেই বিক্রি করে খাই 500,000 টাকার কাছে, গুল্লির সিগারেটের প্যাকেটের কাছে, অথবা দেখবেন আমার ভাইরা ছোটখাটো দুই একটা পদের কাছে নিজের ইমান আমল বিক্রি করে খায়। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দেন। যেই দিকে কোরআন আছে, সুন্নাহ আছে, ইসলাম আছে, আমরা সেই দিকে, যেদিকে কোরআন নাই সেই দিকে আমরা, যত বড় নেতা হোক আর যত আমার ভাইরা ভাইরান নেতা হোক আর বড় নেতা হোক না কেন, কোরআন আছে যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন নাই যেই দিকে আমরা নাই সেই দিকে। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত বিধান দিয়ে দেশটা 53 বছর দেখেছি, এখন আমরা আর দেখতে চাই না, আমরা আল কোরআনের সংসদ দেখতে চাই, আল কোরআনের বিধান দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আর এই সমাজে অশান্তি দেখতে চাই না, চুরি ডাকাতি ধর্ষক দেখতে চাই না, দুর্নীতিবাজ চাঁদাবাজ দেখতে চাই না, আর কোনো বেনামাজি দেখতে চাই না, ধর্ষক দেখতে চাই না, স্বৈরাচার জুলুমবাজ দেখতে চাই না। জীবনের একটা বারের জন্য আল কোরআনের রাজ কায়েম হোক দেশে, দেখতে চান কারা কারা? দুই হাত তুলে দেখায় দাও। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ইমান হলো এমন ইমান, আমি কোনো দলকে টার্গেট করে বলছি না, শুধু ব্যক্তি। কারণ সমাজের যে দায়িত্বশীল হবে সে ব্যক্তি, তার দল দেখার থেকে যদি সেই ব্যক্তিটাকে দেখা হতো, সমাজগুলো পরিবর্তন হয়ে যেত।
কথা বলেন না কেন? 5 জন ধরেন ক্যান্ডিডেট দাঁড়াইছে। কয়জন? 5 জন ধরেন ক্যান্ডিডেট দাঁড়াইছে। 4 জন হইল মদ খায়, জুয়া খেলে, ঘুষ সুদ জুলুম অত্যাচার ধর্ষক, নারী মদ গাঁজা ছাড়া চলে না। ইমান আমল নামাজ কালাম কিচ্ছু তার নাই। কিন্তু একজন ব্যক্তি নামাজ আছে, ইবাদত আছে, আমল আছে, নবীজির সুন্নত আছে, সব তার আছে, কিন্তু একটা জিনিস নাই, তা হলো টাকা। এখন তার টাকাও নাই, দেখবেন তার ভোটও নাই। কি কথা বল না? আর যাদের টাকা আছে তাদের ইমান আমল থাকার না থাকে, যখনই টাকা ছাড়ে, আমার আপনার মতো সমাজের অনেক ইমানদার দেখবেন টাকার কাছে নিজের ইমানটা বিক্রি করে ওই জুলুম অত্যাচার জুলুম বাস্তার পিছনে ঘুরঘুর করে বেড়ায়। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ও আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, ইমানটা আনো তাদের মতো। আমাদের সমাজে অনেক এমন মানুষ আছে যারা আমরা বলি জান বাঁচানি ফরজ, বলি না? অনেকে বলে জান বাঁচানি ফরজ। আমি বলবো বন্ধুরে, জান বাঁচানি ফরজ না, প্রয়োজনে হলো আপনাদের ইমানটা বাঁচানি ফরজ। আর এই ইমান বাঁচানোর জন্য মাঝে মাঝে জান দেওয়াও ফরজ, ঠিক কিনা বলে? একজন সাহাবী হযরত বিলাল মসজিদের নববীতে দাঁড়াইয়া আমার ভাইরা কানের মধ্যে হাত দুখানা দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসময়ে আজান দিচ্ছে। আমার ভাইরা বন্ধুরে, বিলাল যখন কানের মধ্যে দিয়া আমার ভাইরা হাত দুখানা দিয়ে আজান দেয়, কিন্তু অসময়ের আজান, তারপর আমার আজানের শব্দগুলো অন্যরকম। বেলাল কানের মধ্যে হাত দিয়ে বলে হাইয়া আলাল জিহাদ, আল্লাহু আকবার বলে। জিহাদ এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিহাদের দিকে এসো। জিহাদের ডাক বেলাল কানের মধ্যে হাত দিয়ে দিচ্ছিল। এ মুসলমান বাবাজি, ঠিক সেই সময়ে তখনকার মদিনার যারা ছিল তারা শুধু পোশাক পরে নবীজির দিকে দৌড়াচ্ছে, একে অপরকে ডাক দিয়ে বলে কই যাও তোমরা, কই যাও? বললো বেলাল জিহাদের ডাক দিয়েছে, মানে নবীজির কাছে চলে যাচ্ছি। এরে বাজান বন্ধুরে, দিলের কানটা খাড়া করে নাও, খুব মনোযোগ দিয়ে শোনো, দিনটা নরম করে দাও। অনেক চিল্লাইছেন, অনেক হেসেছেন, অনেক কথা হয়েছে, এইবার দিলটা নরম করে দিয়ে দেখো রে, গভীর রাতে 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারো কিনা? আমার ভাইরা, আর মাত্র 15-20 মিনিট আছে, তার মধ্যে আমাদের 25 সাল বিদায় নিয়ে 26 সাল পড়বে। আমরা বন্ধুরে এই দেশের কত দেখবেন নষ্টামি ফষ্টামি করে, গান বাজনা করে করে, কত জাহান্নামী কাজ করে করে আমরা, আমার ভাইরা, আমার দেশের অনেক যুব সমাজ আছে, অনেক ভাইরা আছে যারা দেখবেন গান বাজনা নষ্টামি ফষ্টামি করে 25 সালটা বিদায় দিয়ে 26 সালটা বরণ করবে। কিন্তু আজকে তারাই উত্তম, আমরা হব উত্তম। আমরা আজকে 25 সালে আমরা গান বাজনা দিয়া নয়, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া, চোখের পানি দিয়া হাসি খুশি ভাবে আমরা 26 সাল বরণ করব ইনশাআল্লাহ। এইবার দিনটা নরম করে দিয়া শোনো, এইবার সাহাবীরা সবাই মিলে নবীজি দরবারে ছুটতেছে, কিন্তু ওই মসজিদের থেকে কয়েকটা বাড়ির পাশে, আমার ভাইরা, মসজিদের নববীর কয়েকটা বাড়ির পাশে আমার ভাইরা একজন বিধবা মহিলা ওই বাড়ির দরজার সামনে বসেছিল। কিন্তু তার কোণে কানের মধ্যে যখন বেলালের কণ্ঠের এই জিহাদের ডাকটা চলে আসলো, এ মুসলমান বাবাজি খুব মনোযোগ দিয়ে শুনবে, এই বিধবা মহিলার কোলের মধ্যে 8 বছরের একটা পুত্র সন্তান শুয়েছিল, ঘুম এসেছে, মহিলা বসেছিল, তার কোলে ছিল 8 বছরের বাচ্চা। কিন্তু বাবাজি, মহিলা তার কানের মধ্যে বেলালের হাইয়া আলাল জিহাদ শব্দটা আসার সঙ্গে সঙ্গে কেন জানি গো মনের অজান্তে টপ টপ করে পানি পড়া শুরু করে দেয়। এই পানির ফোঁটাগুলো ডাইরেক্ট আমার ভাইরা ওই বাচ্চাটার মুখের মধ্যে পড়ে।
বাচ্চাটার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পর ডাক দিয়ে বললেন, মা ও মা, তোমার চোখে কেন পানি, কেন তুমি কান্না করছো গো মা? মা ডাক দিয়ে বললো, বাবা রে কেন কান্না করি তুই বুঝবি না রে বাবা। ডাক দিয়ে বললো, মা বলো কেন কান্না করো, আমি বুঝবো বলো। ও মা, আমার 8 বছর বয়স, তুমি শুধু একটা বারের জন্য বলো আমি বুঝবো। এইবার মা নজর দিয়া দেখে রে, ছোট্ট 8 বছরের বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মা চিন্তা করলো ছোট্ট বাচ্চাটা কান্না করছে, চোখের পানি দেখে মা আর সহ্য করতে পারল না। ডাক দিয়ে বলে, বাবা রে আমি জানি না তোর কথাগুলো বলার পর তুই বুঝবি কি না, তুই এই কথাগুলো শুনে কি করবি আমি জানি না, তারপর বলছে রে বাবা শোন, আজ থেকে কয়েক বছর পূর্বে ওই যে দেখ বেলাল হাইয়া আলাল জিহাদ বলে ডাক দিচ্ছে, আজ থেকে কয়েক বছর পূর্বে একই জায়গায় দাঁড়াইয়া একই রকম একই কণ্ঠে এই বেলাল সেই দিনও আজান দিয়েছিল হাইয়া আলাল জিহাদ বলিয়া। আরে বাবা, আমি আর তোর বাবা বিছানার মধ্যে শুয়েছিলাম, কিন্তু যখনই হাইয়া আলাল জিহাদ শব্দটা তোর বাবার কানে গেছে, বিছানা থেকে ওইটা বসলো। আমি ডাক দিয়ে বললাম, স্বামী গো কেন বিছানার মধ্যে বসলেন গো স্বামী? স্বামী ডাক দিয়ে বললো, বিবি রে ওই যে দেখো রে বেলালের কণ্ঠে হাইয়া আলাল জিহাদ ডাকটা আসছে, তার মানে নবীজি জিহাদের ডাক দিছে। এই ডাকটা শোনার পর আমি কি আর বিছানায় শুয়ে থাকতে পারি? না রে বেবি না। কই রে কই, আমার যুদ্ধের সরঞ্জাম অস্ত্র ঢাল তলোয়ার গুলো দাও। এ মুসলমান বাবাজি, এইবার এই বিধবা মহিলা ডাক দিয়ে বললো, বাবারে আমি তোর বাবারে সেই দিন নিজ হাতে সাজাই দিয়া, আমি যখন তোর বাবার হাতের মধ্যে যখন আমি ছুরিটা দিতে যাব, তোর বাবার হাতে ছুরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কেন জানি ভিতর দিকে একটু কান্না চলে আসলো, চোখের কিনারায় পানি। তোর বাবা আমার চোখের পানি মুছিয়া আমার কেঁদে কেঁদে বলে, বিবি রে তুমি কেঁদো না রে বিবি, যে জায়গায় যাচ্ছি আর ফিরে আসবো না, আর হয়তো ফিরে আসবো না। আরে বিবি, তবে আমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, জিহাদ করতে করতে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতে দেয়, ওরে বিবি শুনে রে, আমি সেই দিন আল্লাহ জান্নাতে প্রবেশ করব না, জান্নাতের দুয়ারে দাঁড়াই থাকবো। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, শহীদ রে কেন তুমি জান্নাতে প্রবেশ করো না, আমি সেই দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ কেমনে জান্নাতে প্রবেশ করবো গো আল্লাহ, আজকে যে আমি শহীদ মর্যাদা লাভ করেছি, ও আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে আমার বিবি যে আমার নিজে সাজাই দিল, আমারে অনুপ্রেরণা দিল, আমারে মুখ দিয়ে কোনোদিন বাধা দেয় নাই, আমার এতে অনুপ্রেরণা দিয়ে ইমান তাজা করে আমাকে যুদ্ধের জন্য প্রস্তুতি করেছে, আমি ওই আমার বিবি, আমি আমার ওই বিবিকে ছাড়া আমি জান্নাতে কেমনে যাব? ওগো আল্লাহ, আমার বিবির যদি জান্নাতে না দেওয়া হয় আমিও জান্নাতে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। ও বিবি চিন্তা করিও না, আমি সেই দিন তোমাকে ছাড়া আল্লাহ জান্নাতে প্রবেশ করব না। বলেন আল্লাহু আকবার। এই হলো তোর বাবার কাহিনী। কিন্তু সন্তানটা ডাক দিয়ে বলল, মা গো তাইলে কি বাবার কথা মনে পড়েছে, এই জন্য কি কান্না করছো? মা এবার ডাক দিয়ে বলল, বাবা রে এই জন্য কান্না করছি না, কারণ আমার তো তোর বাবার কথা মনে পড়লে মনে শান্তি লাগে, কারণ আমি একটা গর্ব করে বলতে পারি আমি কোনো সাধারণ মানুষের বিবি না, আমি হলাম একজন জান্নাতি শহীদ সাহাবীর স্ত্রী। জোরে করে আল্লাহু আকবার। ছোট্ট 8 বছরের বাচ্চাটা ডাক দিয়ে বলল, মা তাইলে তুমি কেন কান্না করো গো মা? এইবার মা ডাক দিয়ে বলল, বাবা রে আমি কান্না করি, আমি একজন জান্নাতি শহীদের স্ত্রী হইতে পারছি, কিন্তু আমার যদি ঘরে আজকে একটা বড় সন্তান থাকতো, আমি আমার ওই বড় সন্তানকে নিজের হাতে সাজায়া দিতাম, নিজের হাতে যুদ্ধের ময়দানে পাঠাতাম, আমার ওই বড় সন্তানটা যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে শহীদ হতো। আমি গর্ব করে বলতাম আমি শুধু একজন শহীদের স্ত্রী না, আমি হলাম একজন শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগুকে দুনা, হাসরের মাঠে বলবে তুমি হেসে
হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। আল্লাহু আকবার। আল্লাহ আমি শহীদের মা। জোরে কোন মারহাবা। এইবার ছোট্ট বাচ্চাটা চোখের পানি মায়ের মুইসা দিয়া ডাক দিয়ে বলল, মা গো, বুঝেছি তুমি কেন কান্না করো। ও মা, আর কান্না করিও না মা। এই যে দেখো, আমি তোমার 8 বছরের সন্তান, তোমার বড় সন্তান নাই তো কি হয়েছে, আমি আছি গো মা। আমারে তুমি সাজাই দাও, আমারে তুমি তরবার ঢাল দাও, আমারে যুদ্ধের সৈনিক বানায়া দাও। আমি যাব যুদ্ধের ময়দানে, আমি আমার 8 বছরের সন্তান, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদ করে শহীদ হয়ে যাব। এইবার মা ডাক দিয়ে বলল, বাবারে তুই তো ছোট মানুষ, জিহাদের ময়দানে গিয়া কি করবি? ডাক দিয়ে বলল, মা, ও মা শোনো, আমার এতিম নবীর কথা আমি শুনেছি। আমার এতিম নবীকে, নবীজির জন্মের পূর্বেই বাবা হারাইছে, বাবার আদর পায় নাই, মায়া পায় নাই, সোহাগ পায় নাই। আমি শুনেছি শিশু নবীজির ঘটনা আমি পড়েছি। ও মা, বিকাল বেলা নবীজি মাঠে যখন খেলতে যাইতো, দেখতো নজর দিয়া সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে সবার ভাইয়েরা সূর্যের আলো যখন নিবু নিবু অবস্থা, নবী আমার নজর দিয়া দেখতো রে, ছোট ছোট বাচ্চা যারা, বন্ধু বান্ধব যারা, প্রত্যেকের বাবা আসতো, প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়ে যাইতো, চুমু খাইতো, কত আদর সোহাগ করিতো। কিন্তু আমার নবী খালি চাইয়া চাইয়া দেখতো, কারণ আমার নবীর বাবা নাই রে। নবীজি কান্দে আর মায়ের কাছে গিয়া বলে, মা, ও মা, ও মা, আমার ভিতরের কষ্ট যন্ত্রণা কবে দূর হবে গো মা? কেন, কি হয়েছে বাবা বলো? মা গো, খেলার মাঠে গেলাম, নজর দিয়ে দেখলাম আমার যে বন্ধু বান্ধবীরা আছে, আমার প্রত্যেকটা বন্ধুর বাবার আসে কোলের মধ্যে নিয়ে চুমু খায়, কোলের মধ্যে নিয়ে কত আদর করে। ও মা বলো বলো, প্রতিদিন ওই তাদের বাবার আসে, কিন্তু আমার বাবা তো একটা দিন কেন আসে না? ও মা, আমি আমার বাবার কোলে আজ পর্যন্ত উঠতে পারলাম না। সবার বাবার কোলে আমার বন্ধুরা চড়ে, আমি তো চড়তে পারি না। আমারে কেউ কোলে নেয় না, আমারে বলে না বাবারে চল তোর বাড়িতে চল, তাড়াতাড়ি বাড়িতে চল, তোর মা অপেক্ষা করছে, এই কথাটা কেউ আমারে বলে না। মা গো, সবার বাবা আছে, আমার বাবা নাই, আমার বাবাকে আমাকে কোলে নিবি না গো মা। মা আমি না, আসমানের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, খানায় খাবার মালিক, কেমনে বুঝাবো আমার এতিম নবীরে, কেমনে বুঝাবো আমার এতিম সন্তান? এমন আমার সন্তান বায়না ধরেছে, কোনদিন যে তার বাবা তাকে কোলে নিতে পারবে না, কারণ আমার এতিম নবীজির বাবা নাই। ডাক দিয়ে বলল, নবী মুহাম্মদ, চলো 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 চলো, তোমাকে তোমার বাবার কবর জিয়ারত করাই, এতে করে কষ্ট হালকা হবে। খুব মনোযোগ দিয়ে শোনেন। একটা পর্যায়ে নবীজি চলে গেল বাবার কবর জিয়ারত করার জন্য, মনের ব্যথা, মনের কষ্টগুলো হালকা করবে, এই জন্য চলে গেল আমার ভাইরা। কিন্তু বাবার কবর জিয়ারত করে কষ্ট হালকা করে আসার জন্য গিয়েছে, কিন্তু মাঝ পথে ফেরার সময় আবুয়া নামক জায়গায় মা জননী 6টা বছর বয়স কেবল নবীজির, কিন্তু বাবার কষ্ট বেদনা হালকা করে আসার পথে, ফেরার পথে 6 বছর বয়সে মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নবী কান্দে আর বলে, আল্লাহ, আমার যে আর কেউ রইল না গো আল্লাহ। বাবা কষ্ট ব্যথা হালকা করার জন্য আসলাম, কিন্তু আমার জনম দুঃখিনী মা আমারে ছেড়ে চলে গেল।
মুসলমান ভাইরা, এখানে হয়তো অনেকে বসে আছেন, কারো মা নাই, কারো বাবা নাই। আমার এতিম নবীর মা নাই, বাবা নাই। আমি জানি না এখানে যারা বসে আছেন কারো জানি মা নাই, বাবা নাই। মায়ের নামে, বাবার নামে দুই একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দেখো কান্না করতে পারো কিনা। নবীজি মা হারা, বাবা হারা, চিরতরে এতিম হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকা শুরু করে দেয়। কিন্তু বন্ধুরে, দাদা আব্দুল মুত্তালিব নবীকে অনেক ভালোবাসতো, কিন্তু নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে বেশি দিন থাকতে পারল না। নবীজির বয়স যখন 8 বছর, মাত্র 2টা বছর না যাইতে রে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীকে এতিম বানাইয়া বিদায় নিয়ে চলে গেল। এইবার আমার নবীজি খুব মনোযোগ দিয়ে শুনবে। চাচা আবু তালিব চাচার কাছে থাকা শুরু করে দেয়। কিন্তু নবীজির চাচা আবু তালিব একটা সময় দুনিয়া থেকে এতিমবারা বিদায় নেয়। নবীজির পুত্র এবং কন্যা এবং মেয়ে ছিল 7 জন। ধরে বলেন কয়জন? 7 জন পুত্র সন্তান ছিল, 3 জন ছিল পুত্র, 4 জন ছিল কন্যা। এর মধ্যে একজনের নাম হলো কাসিম, 2 নম্বর হইল আব্দুল্লাহ, 3 নম্বর হইল ইব্রাহিম। 3টা পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 4টা মেয়ে ছিল, খুব মনোযোগ দেন, জয়নাব, রুকিয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা। শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদে বাকি 3 জন মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দেখেন দেখেন, একটা এতিম নবীর মা নাই, বাবা নাই, দাদার কাছে থাকে, দাদাও নাই, চাচাও নাই। 3টা পুত্র সন্তান তারাও চলে গেল, 3টা কন্যা সন্তান তারাও চলে গেল। ও বন্ধুরে, কেমনে নবী মানবে? নবীজির বয়স যখন 25 বছর, আম্মা জান খাদিজা নবীজির গুণ বৈশিষ্ট্য দেখে নবীজির সঙ্গে বিবাহে আবদ্ধ হয়। কিন্তু আম্মা যেন টিকলো না। আমার ভাইরা বন্ধুরে, 50 বছরের নবীজি 50 বছর বয়স থাকতে নবীজিকে ছেড়ে আম্মা জান খাদিজাও বিদায় নিয়ে চলে গেল। এই যে একটার পর একটা ধাক্কা, খানায় খাবার গিলাম ধরে নবীজি কান্দে আর বলে, আল্লাহ ও গো রব্বুল আলামিন, আমার মা নাই, বাবা নাই। সাহাবীরাও কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারা কান্দে। আল্লাহ পাক কান্না সহ্য না করতে পেরে আমার নবীর জন্য একটা উপহার পাঠায়া দেয়। পবিত্র কোরআনুল কারীমের সেই 108 নম্বর সূরা, সূরা কাউসারের প্রথম আয়াতটা নিয়ে জিবরাইল আয়েশা বলে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই দিন বিশ্ব নবীকে হাউজে কাউসারের পানি দান করেছিল। এখানে যারা বসে আছেন বন্ধুরি, অনেকের হয়তো মা নাই, অনেকের বাবা নাই রে বন্ধু। আমার এতিম নবীর মাও নাই, এতিম নবীর বাবাও নাই। এ মুসলমান বাবাজি, খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা বন্ধুরে, যার মা নাই, বাবা নাই, সে বুঝে মা হারা, বাবা হারা কি বেদনা।